বছর হচ্ছে প্রতি গরুতে মনে হচ্ছে 30-40 হাজার টাকা বেশি। মাঝারি ধরনের এই গরুগুলোর চাহিদা বেশি, দামও বেশি। লস আছে, তারপরেও বেচতে আছে, গরু তো ফেরত নিয়ে যাবো না। ঈদযাত্রায় ট্রেনে হুড়োহুড়ি, যানবাহনে ধীর গতি, লঞ্চেও গাদাগাদি, সব ছাপিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ। লঞ্চের যে জ্যাম, একদম ছাদের উপরে সিট করছি, বাচ্চা কাচ্চা আছে, ছেলে মা বাবা আছে, তাদের সাথে ঈদ কাটার জন্য যাইতেছি। আমার আম্মুর মুখটা দেখবো অনেকদিন পরে। বাড়িতে গেলে আর কষ্ট মনে হবে না, সবার সাথে ঈদ করবো। দাদু আছে, নানুরা আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার জানাবো অন্যান্য শীর্ষ সংবাদ। লাব্বাইক ধ্বনিতে মুখর তাবুর শহর মিনা। আল্লাহর নৈকট্য লাভের আশায় লাখ লাখ মুসল্লির ইবাদত বন্দেগী। পবিত্র হজ পালনে কাল যাবেন আরাফাতের ময়দানে। ইন্ডিকেটর নাম দিয়েছিলাম UHID, এখন আমার ইন্ডিকেটর নাম আছে UHID। নাম সংশোধনের জন্য ওনারা বলতেছে অমুক দিন আসেন, তমুক দিন আসেন। মাসের পর মাস ইসিতে ঝুলে আছে 6 লাখেরও বেশি NID সংশোধনের আবেদন। চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা। গাফিলতির দায় অন্যদের ওপর চাপিয়েছেন মহাপরিচালক। ছুটির দিনে জেলায় জেলায় ক্রেতা বিক্রেতার দরদামে চলে পশু বেচা কেনা। এবারও বড় গরুর চেয়ে মাঝারি আর ছোট গরুর চাহিদা বেশি। পাইকারদের অভিযোগ, পথে পথে চাঁদাবাজি ও দালালদের উৎপাতের প্রভাব পড়েছে গরুর দামে। সকাল থেকে ঘুরতেছি, গরু এখনো মিলাতে পারতেছি না। ওয়েদারের জন্য যদি ভালো থাকে 2 পয়সা পাবো। বন্দর শহরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মাঠঘাট গ্রামগঞ্জ পেরিয়ে শত শত ট্রাক ট্রলারে করে কোরবানির গরু ঢুকছে হাটে হাটে। সকাল হতে না হতে বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী পাইকাররা পশু নিয়ে ছুটছেন হাটে। পশুর পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম নওগাঁর চৌবাড়িয়া হাট, রাজশাহীর তাহিরপুর হাট, বরিশাল, রংপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার পশুর হাট। একটাও বেচতে পারিনি, দাম মেলে না। আমরা কিনে আনছি বেশি দামে, তাই জন্য লস হচ্ছে, বাজার খুব খারাপ। সবকিছুর দাম বেশি, তো সেই হিসেবে গরুর দাম হচ্ছে না ভাই। হাট জুড়ে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদাই বেশি। প্রচুর পরিমাণ গরু আসছে, কিন্তু ক্রেতা কম, যে কারণে একটু কেনা বেচা একটু সমস্যা। তুলনামূলক এবার বাজার স্বাভাবিক আছে, খুব বেশিও না আবার কমও না। আমাদের যে বাজেট তার থেকে 10-15 হাজারটা বেশি যাচ্ছে। প্রচন্ড গরমের মধ্যেই চলছে দর কষাকষি। ক্রেতারা বলছেন দাম বেশি হওয়ায় বিভিন্ন হাট ঘুরেও সাধ্য ও পছন্দ মতো কিনতে পারছেন না গরু। অন্যদিকে বিক্রেতারা বলছেন হাটে ক্রেতা কম আর পথে পথে চাঁদাবাজি ও দালালদের উৎপাতের প্রভাব পড়ছে বেচাকেনায়। দালাল মনে করেন কইয়ে গেছে 50, ঠিক আছে, আর বাড়ি দিয়ে একটা লই আইব, আরে কইবে 60। দালালি টেলালি চায় গৃহস্থের দ্বারে, জামা 1000 দেবেন, 500 টাকা দেবেন চা খাইতে। এবার জেলায় জেলায় চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। আর জাল টাকার লেনদেন বন্ধ সহ যে কোনো অনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ঈদযাত্রার তৃতীয় দিনে সড়ক ও নৌপথে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বেশি থাকায় সড়ক পথে ছিল ধীরগতি, লঞ্চেও ছিল গাদাগাদি। তবে গরমে ভোগান্তি চরমে থাকলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দ সব ভুলে উচ্ছ্বসিত মানুষ। স্বজন সান্নিধ্যে ঈদ আনন্দ পেতে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। দুয়ারে যে কড়া নাড়ছে ঈদুল আজহা। শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় দুপুরের পর ঘরমুখী মানুষের ভিড় বাড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সন্ধ্যার আগেই ছেড়ে যায় অর্ধশতাধিক লঞ্চ। যাত্রী চাপে কিছুটা দুর্ভোগ হলেও নির্ধারিত লঞ্চে উঠতে পেরে স্বস্তি জানান দক্ষিণাঞ্চলগামীরা। বাচ্চা কাচ্চা আছে, ছেলে মা বাবা আছে, তাদের সাথে ঈদ কাটার জন্য যাইতেছি। নারীর টেনে বাড়িতে যাচ্ছি, যেহেতু ঈদের ছুটি 9 দিন পেয়েছি।
এদিকে ট্রেনেও দেখা যায় উপচে পড়া ভিড়। হুড়োহুড়ি করে ঝুঁকি নিয়ে জানালা বা দরজায় ঝুলে হলেও আপনের কাছে ফেরাদের যুদ্ধ ছিল কমলাপুরে। কাঙ্ক্ষিত আসনে পৌঁছাতে পারেননি অনেকেই। উত্তরাঞ্চলের প্রতিটি ট্রেনই ছিল কানায় কানায় পূর্ণ। ট্রেনে জার্নিটা এইভাবে যাই যে অনেক সুন্দর লাগে, অনেক মজবুতভাবে আরামদায়কভাবে যাওয়া যায়। টিকিট ঠিকভাবে পেয়েছি এবং আমাদের রাইট টাইমে গাড়িটা ছাড়ছে। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ রুটে গাড়ি চলাচলে ছিল ধীর গতি। চাপ দেখা যায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়ও। রোজার ঈদটা করছি আমার দেশের বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি করবো। বাস এখনো পাচ্ছি না, গরমে অশান্তি। দোকান থেকে সমস্যা নাই, আনন্দটাই বড়, দোকান দিতে একটু হবেই। এদিকে সড়ক পথে 2 থেকে 3 গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। টিকিটের দাম ডাবল ভাইয়া, যেখানে আমরা 600 টাকা দিয়ে যেতাম সেখানে এখানে 1200 টাকা দিয়ে দাঁড়া গেছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক তাবুর শহর মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আল্লাহর নৈকট্য লাভের আশায় শনিবার মিনা থেকে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। আর এই মুহূর্তে মিনায় আছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তাবুর শহর মিনায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তাবুর শহর মিনায়। চারদিকে আলো জ্বলজ্বল করছে। আজ জোহর থেকেই শুরু হয়ে গেছে হজের মূল আনুষ্ঠানিকতা এবং অনেকেই আজকে জুমার নামাজ আদায় করেছেন। আবার যারা মুসাফির তারা জোহরের নামাজ আদায় করেছেন। আসর, মাগরিব, এশা এবং আগামীকাল ফজরের নামাজ আদায় করে তারা আরাফার দিকে ছুটে চলবেন লাব্বাইক বলে। এখনও তাঁবুতে তাঁবুতে লাব্বাইক ধ্বনিতেও উচ্চারিত হচ্ছে এবং জিকির আজকারে সময় গুজরান করছেন হাজিরা। এদিকে আমাদের 180টিরও বেশি দেশের মুসল্লি এবং মুসলমান এই তাবুর শহর মিনায় অবস্থান করছেন। 20 লাখেরও বেশি মুসলিম এবার হজ আদায় করতে এসেছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে শুধু আলো জ্বলছে, শত শত হাজার হাজার তাঁবু দেখা যাচ্ছে এবং পিছনে যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার তাঁবু দেখা যায় এবং তাঁবুর উপরে লাইট জ্বলছে, আলো জ্বলছে। তো এদিকে আমরা আরাফার ময়দানের দিকে ফজরের পরেই রওনা দিব, আরাফায় অবস্থান করব। আরাফাতে আসর, মাগরিব, জোহর এবং আসর আমরা একসাথে পড়ব। এরপরে মুজদালিফায় অবস্থান করব। মুজদালিফায় মাগরিব এবং এশার নামাজ আদায় করব এবং মঙ্গলবারে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। এদিকে এই পর্যন্ত বাংলাদেশের 17 জন মুসলিম ইন্তেকাল করেছেন। আর তাপমাত্রার অনেক দাবদাহের কারণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে যেন ছাতা এবং সানগ্লাস ছাড়া বাইরে না বের হয়। সৌদি আরবের মিনা থেকে মুফতি আব্দুল্লাহ তামিম। পবিত্র হজের আনুষ্ঠানিকতার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম মিনায়। যুক্ত হয়েছিলেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। বিএনপিতে হঠাৎ করে কমিটি বিলুপ্তির হিড়িক। এক রাতে ঢাকার 2 মহানগর সহ বরিশাল, চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে যুব দলের কেন্দ্রীয় কমিটি ও ছাত্র দলের 4টি কমিটি ভেঙে দিয়েছে দলের হাইকমান্ড। মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্তির দাবি করলেও আন্দোলনে ব্যর্থতাই এর মূল কারণ বলে ধারণা করছেন কেউ কেউ। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করেই গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস রিলিজে বিএনপি, যুবদল ও ছাত্রদলের একের পর এক কমিটি বিলুপ্তি সেই গুঞ্জনে ঘি ঢালে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এরই মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে প্রায় 2 বছর আগে, আর 1 মাসও হয়নি যুবদলের কেন্দ্র কমিটির মেয়াদ শেষ হয়েছে। তবে ছাত্রদলের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কমিটির মেয়াদ পূর্ণ হয়েছে বহু আগেই। 10 ডিসেম্বরের পরে হাসিনার কথায় দেশ চলবে না। বিএনপির আন্দোলনে মহানগরে যারা নেতৃত্বে ছিলেন তাদের মাঝে উত্তর মহানগরের আহ্বায়ক আমানুল্লাহ আমান গত বছরের 10 সেপ্টেম্বর দুদকের মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। তার কমিটির সদস্য সচিব আমিনুল হক 28 অক্টোবরের পর গ্রেফতার হন গোয়েন্দা জালে।
অন্যদিকে সরব থাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম 28 তারিখের পর গ্রেফতার এড়াতে চলে যান আত্মগোপনে। তার কমিটির সদস্য সচিব রফিকুল আলম মজনু গ্রেফতার হন আগেই। যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না গ্রেফতার হলেও সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু থেকে যান আত্মগোপনে। তবে সদ্য বিলুপ্ত হওয়া কমিটির নেতারা আন্দোলনের ব্যর্থতাকে মানতে নারাজ। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, 100% সফল। এটা তো একটা সংগঠনের চলমান প্রক্রিয়া। বিএনপি একটি বিশাল সংগঠন। বিএনপি এক এক জায়গায় একটা দায়িত্ব পালন করার মতো অনেক নেতা আছে। দেখা যায় বিএনপিতে এটা কোনো সমস্যা না। শিগগিরই ঢাকার 2টি ও বরিশাল চট্টগ্রাম মহানগর সহ যুবদলের কেন্দ্রীয় এবং ছাত্রদলের 4 মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সংসদ সদস্য আনার হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু। আর এ নিয়ে গ্রেফতার 5 জনের মধ্যে 4 জনেই তাদের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। শুক্রবার 7 দিনের রিমান্ড চলাকালীন বাবুকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধি 164 ধারা জবানবন্দি দিয়েছেন তিনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে 6 জুন রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে বাবুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। অপর আসামি ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু 8 দিনের রিমান্ডে রয়েছেন এখন। ওদিকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটকের মাধ্যমে সরকার সৎ সাহস দেখিয়েছে। এমপি আনার হত্যা মামলার প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় ব্রিফিংয়ে তিনি আরও বলেছেন, আদালতে প্রমাণের আগে কাউকে দোষী বলা যাবে না। শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না, কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে যে জেলার জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ডে। এরকম উদাহরণ তো বিএনপি আমলে, এরশাদ আমলে এদেশে ছিল না। নির্বাচন কমিশনের ঝুলে আছে 6 লাখেরও বেশি জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন। সংশোধন করতে গিয়ে নানা ভোগান্তির অভিযোগ সেবাগ্রহীতাদের। দেখব ফারজানা আক্তারের রিপোর্ট। জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, যা ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ বহন করে। শুধু তাই নয়, সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ সহ রাষ্ট্রের সুযোগ সুবিধা পাওয়ার অনিবার্য এক বস্তু। অতি গুরুত্বপূর্ণ এই পরিচয়পত্রে তথ্য ভুল থাকায় নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন এনআইডি সেবাগ্রহীতারা। আর সেই ভুল সংশোধন করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের। জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তিতে সময় লাগছে মাসের পর মাস। আইডেন্টি কার্ডের নাম দিয়েছিলাম UHID, এখন আমার আইডেন্টি কার্ডের নাম আছে UHID। আমাদের এলাকার যে নির্বাচন অফিস, সেখানে 2 সপ্তাহ ধরে আসা যাওয়া চলতেছে আমার। গত 5 জুন পর্যন্ত এনআইডি সংশোধনের অনিষ্পন্ন আবেদনের সংখ্যা 3,64,161টি। অন্যদিকে প্রক্রিয়াধীন আবেদনের সংখ্যা 2,38,903। সব মিলে নির্বাচন কমিশনের টেবিলে পড়ে আছে 6 লাখ আবেদন। জাতীয় পরিচয়পত্রে এমন তথ্য ভুলের কারণে এনআইডি সেবাগ্রহীতারা যেমন দুষছে নির্বাচন কমিশনকে, তেমনি নির্বাচন কমিশন বলছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সময়ে নাগরিকদের অসচেতনতা এবং ভুল তথ্য দেওয়ার কারণে পোহাতে হচ্ছে এমন ভোগান্তি। কিছু ইনফরমেশন আছে, ওই ইনফরমেশনটা এন্ট্রি করার সময় অফিস থেকে করণিক ভুল। আর কিছু সংশোধন আসে, যেটা হলো ওই ব্যক্তি যখন কার্ডটা তৈরি করে তখন তথ্যটা ভুল দেন। নির্বাচন কমিশনের দাবি, এনআইডি সংশোধন ত্বরান্বিত করতে সংশোধন ক্যাটাগরি ও জনবল বৃদ্ধি করেছে তারা। নিষ্পত্তিকৃত কর্মকর্তার সংখ্যা কিন্তু এখন বেড়ে গেছে, ক্যাটাগরির সংখ্যাও কিন্তু আমরা বাড়িয়ে দিয়েছি। এ অবস্থায় সম্প্রতি অনলাইনে দাখিলকৃত আবেদন 5 কার্যদিবসের মধ্যে ক্যাটাগরি সম্পন্ন করতে ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে 30 কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো বাণিজ্যের খবর। কোরবানির ঈদের আগে অস্থির মশলার বাজার, বাড়তি আদা, রসুন, পেঁয়াজের দর। একই সাথে বেড়েছে কাঁচামরিচ, শসা, আবার টমেটোর দাম। ক্রেতাদের অভিযোগ, কোন উৎসব এলেই দাম বাড়িয়ে ভোক্তার পকেট খালি করে অসাধু ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীদের খোঁড়া যুক্তি,
বেশি দামে আমরা কিনি, তাই বেশি দামে বাধ্য হয়ে বিক্রি করতে হয়। দুদিন পরই মুসলমানদের বড় উৎসব ঈদুল আজহা। ঈদ সামনে রেখে বেপরোয়া মশলার বাজার। বছর ব্যবধানে রাজধানীর বাজারে এসে এলাচ কিনতে হচ্ছে দ্বিগুণ দামে। গত বছর যা বিক্রি হয়েছে 2400 টাকায়, এখন তা ঠেকেছে 4500 টাকায়। বেড়েছে গোলমরিচের দামও। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে লবঙ্গ, দারুচিনি, তেজপাতা। সপ্তাহ ব্যবধানে এসব মশলাই বেড়েছে 50 থেকে 100 টাকা। যে লবঙ্গ ছিল 1200 এখন 1500, যে দারচিনি ছিল 450 এখন 500। এখন এত দামে এখানে 3000 টাকা। কম্পিটিটিভলি প্রাইস অনেক বেশি। এক সপ্তাহ আগেও রাজধানীর বাজারে 220 থেকে 240 টাকায় বিক্রি হওয়া আমদানি করা আদা কেনাবেচা হচ্ছে 300 টাকায়। ঘাটতি না থাকলেও 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকায়, আর 240 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি রসুন। ব্যবসায়ীদের তাৎক্ষণিক কিছু লাভের জন্য তারা ইচ্ছা মতো দাম বাড়ায় দেয়। ডলারের দাম বেশি, তেলের দাম বেশি। সবজির বাজারেও স্বস্তি নেই। বেড়েছে শসা, টমেটো সহ সালাদের দরকারি পণ্যের দাম। সেই সঙ্গে সপ্তাহ ব্যবধানে কেজিতে 60 থেকে 70 টাকা বেড়ে কাঁচামরিচের দাম ঠেকেছে ডবল সেঞ্চুরিতে। 50-60 টাকা পার কেজি কাঁচামরিচ বাড়ছে। শসা, টমেটো আগের সপ্তাহ থেকে তুলনামূলক বাড়ছে। 160 টাকার নিচে নামছে না ডিমের ডজন। ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও দেশি ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।